হ্যালো এভরিওয়ান, মাই ডিমনের ২৯ নম্বর পর্বে সবাইকে স্বাগতম। যারা আগের পর্বগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারো। শুরুতেই দেখি নসুক দহিকে মেরে ফেলার ট্রাই করছিল, কিন্তু তখনই গুয়ন এসে তার পাওয়ার দিয়ে নসুককে দূরে ফেলে দেয় আর তার গলা চেপে ধরে উপরে তুলে ফেলে। তখনই সেখানে নসুকের মানুষ চলে আসে, কিন্তু তারা আসার আগেই গুয়ন নসুক আর দহিকে নিয়ে ক্লক টাওয়ারের উপরে চলে আসে। নসুক গুয়নকে বলছিল আমাকে মেরে ফেলো, এরপর আমরা দুইজনই নরকে চলে যাব, কারণ তুমি ডিল ছাড়া কোনো মানুষ মারলে তুমিও নরকে চলে যাবে। গুয়ন বলে আমি তোমাকে মারতে পারবো না, কিন্তু তোমার এমন অবস্থা করব তুমি নিজেই মৃত্যুর জন্য আমার কাছে ভিক্ষা চাইবে। দহি গুয়নকে বলে ওকে পুলিশের হাতে দিয়ে দেওয়া উচিত। নসুক বলে পুলিশ আমার কিছুই করতে পারবে না, কারণ তোমাদের কাছে কোনো প্রমাণ নেই। তখন গুয়ন কিমসেরার নাম নেয়। অন্যদিকে আমরা কিমসেরাকে দেখি যে পুলিশ স্টেশনে চলে আসে আর সবকিছু বলে দেয়। তখন সেখানেও সোয়ান আসে আর সে জিজ্ঞেস করে সত্যি কি নসুক আমার আম্মুকে মেরেছে। পুলিশ অফিসার বলে হ্যাঁ, আর এইটা শুনে সোয়ান শক হয়ে যায়। ওইদিকে নসুক গুয়নকে বলে প্লিজ তুমি আমার সাথে ডিল করো আর এই সব সিক্রেটই রাখো, এর বদলে তুমি যা চাইবে তাই পাবে। দহি বলে এখন তুমি আর বাঁচতে পারবে না। নসুক শয়তানের হাসি দিয়ে ক্লক টাওয়ার থেকে পড়ে যায়। পরের সিনে দেখি নিউজে বলা হচ্ছে নসুক সুইসাইড করেছে, কিন্তু তার বডি এখনো মিসিং। দহি আর গুয়নও এই নিউজটা দেখছিল। তখন গুয়ন দহিকে সরি বলে, সে আরো আগে তার কাছে পৌঁছাতে পারেনি তাই, আর দহির ব্যথাও ঠিক করে দেয়। তখন সেখানে জুসিওক আসে। দহি ওদের দুইজনকে বলে নসুক লাস্ট টাইম আমাকে বলেছিল আমার প্যারেন্টসকে ম্যাডাম জু মেরেছিল। জুসিওক বলে এইসব তোমাকে কষ্ট দেওয়ার জন্যই নসুক বলেছে, ম্যাডাম জু কখনোই এমন কিছু করতে পারবে না। পরের সিনে আমরা একজন প্রিস্টকে দেখি। এটা সেই প্রিস্ট যার কাছে ম্যাডাম জু এসে তার পাপ স্বীকার করত। সেও নসুকের ডেথ নিউজ দেখতে পায়। অন্যদিকে দহি আর গুয়ন অফিসে চলে আসে। এরপর মিস শিন দহির কাছে আসে আর তাকে একটা ফাইল দেয়। দহি ভাবে হয়তো তাকে সাইন করতে হবে, কিন্তু সেটা একটা মন্ত্র লেখা ছিল। দহি বলে এটা আমার না। তখন গুয়ন দহির থেকে সেই ফাইলটা নিয়ে নেয় আর বলে আপনি কি আমার থেকে মুক্তি পেতে চান? মিস শিন বলে এমন কিছু না, এখন অনেক খারাপ সময় চলছে, তাই আমি চাই দহি ম্যাম সেফ থাকুক। গুয়ন সেই মন্ত্রটা পুড়িয়ে ফেলে। পরের সিনে আমরা জুসিওক আর গায়ংকে একসাথে দেখতে পাই। গায়ং তাকে একটা ইনভিটেশন কার্ড দিয়ে বলে কাল আমার লাস্ট পারফরমেন্স। জুসিওক বলে এটা কি অ্যাপোলজি লেটার? গায়ং বলে আমি অ্যাপোলজিতে বিশ্বাস করি না, কিন্তু আমি এখানে কিছু ওয়ার্ডস লিখেছি যেন আমাকে মাফ করে দেওয়া হয়। এরপর আমরা ওয়াইল্ড ডগস গ্যাংকে দেখি। তারা গুয়নের কথায় একটা রেস্টুরেন্ট ওপেন করে। সিন শিফট হয়, আমরা গুয়নকে সুনল ফাউন্ডেশনে দেখি। তখন সেখানে কিমসেরা আসে আর গুয়নকে তার ডেমন বুকটা ফিরিয়ে দেয়। গুয়ন জিজ্ঞেস করে নসুক বলেছিল ম্যাডাম জু দহির প্যারেন্টসকে মেরেছে, এটা কি সত্যি? কিমসেরা বলে আমি জানি না, তবে নসুক যেহেতু বলেছে তাহলে কোনো কারণ ছাড়া বলেনি। এরপর আমরা দহিকে দেখি যে তার কাজ করছিল। তখন তার নসুকের কথা মনে পড়ে যে নসুক বলেছিল ম্যাডাম জু তোমার প্যারেন্টসকে মেরেছিল, আর সে তোমার সাথে ভালো বিহেভ এজন্য করছে যেন সে তার পাপ ভুলতে পারে। প্রেজেন্টে দহি তখনের অ্যাক্সিডেন্টের ব্যাপারে সার্চ করে, কিন্তু তেমন কিছুই পায় না। এরপর সে মিস শিনকে ডেকে আনে, বলে তুমি তো অনেক আগে থেকেই ম্যাডাম জু এর সাথে কাজ করতে, তাহলে তুমি কি এটা বলতে পারবে যে ম্যাডাম জু তার হাঁটার জন্য লাঠি ইউজ করা কবে থেকে শুরু করেছে? মিস শিন বলে যেই দিন তোমার প্যারেন্টসের ফিউনারেল ছিল। দহি বলে তার পায়ে আঘাত কিভাবে পেয়েছিল। মিস শিন বলে এই ব্যাপারে সে কিছুই বলেনি। পরের সিনে দেখি দহি আর গুয়ন ম্যাডাম জু এর অফিসে আসে। দহি বলে যে এটা নসুক বলেছে যদি তা সত্যি হয় তাহলে ম্যাডাম জু আমাকে শুধুই ইউজ করেছিল তার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। যদি এটা সত্যি হয় তাহলে আমার কি করা উচিত? গুয়ন বলে তুমি কি সেই মেসেজের কথা ভুলে গিয়েছো যেটা ম্যাডাম জু তোমাকে দিয়েছিল লাস্ট টাইম? আর উনি বলেছিল উনি তোমাকে লাভ করে আর মানুষ মরার আগে মিথ্যা বলে না। এরপর তারা দুইজন একটা চার্চে চলে আসে। গুয়ন বলে তুমি এখানে কি করবে? দহি বলে ম্যাডাম জু এখানের প্রিস্টের সাথে অনেক ক্লোজ ছিল, নিশ্চয়ই তিনি কিছু না কিছু জানেন। এরপর সেখানে সেই প্রিস্ট আসে। সে বলে আমি শুনেছি নসুকের ডেথ হয়ে গিয়েছে। দহি বলে এই জন্যই আমি এখানে এসেছি, কারণ সে আমাকে আজব কিছু বলে গিয়েছে। এরপর প্রিস্ট গুয়নকে বাইরে ওয়েট করতে বলে। এরপর দহিকে বলে এখন সব সত্য বলার সময় চলে এসেছে। এরপর একটা পাস্টের সিন দেখানো হয়, যখন ম্যাডাম জু প্রিস্টকে বলছিল আমি নরকে যাওয়ার চেয়ে বেশি ভয় পাই এইটা ভেবে যে সে আমাকে কখনোই মাফ করবে না। প্রিস্ট বলে তুমি যা করেছো সব অ্যাকসেপ্ট করে নাও,
ম্যাডাম জু বলে আমি আপনার সামনেই সব অ্যাকসেপ্ট করছি, আর যদি কখনো দহি আপনার থেকে সত্যিটা শুনতে আসে তাহলে তাকে সব বলে দিয়েন। এরপর আরো পাস্টের সিন দেখানো হয়। দহির বাবা ম্যাডাম জুয়ের উপর অনেক রেগেছিল, বলছিল এইটাই কি তোমার অর্ডার? ম্যাডাম জু বলে এই ইনভেস্টমেন্ট হয়ে গেলে আমি সেই কালেক্টরসদেরকেও চেঞ্জ করে ফেলবো। দহির বাবা বলে তুমি কি এইটা বলতে চাইছো তুমি মানুষের লাইফ ইনভেস্টমেন্টের জন্য রিস্কে ফেলবে? ম্যাডাম জু বলে বড় কিছু করার জন্য রিস্ক তো নিতেই হয়। দহির বাবা বলে তুমি কোনো অপশন রাখোনি, আমি সব কিছুই এক্সপোজ করে দিব। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর দহির প্যারেন্টসকে গাড়িতে দেখানো হয়, আর তাদের পিছে ম্যাডাম জুও গাড়ি নিয়ে চলে আসে আর গাড়ি দিয়ে দহির প্যারেন্টসের গাড়িতে অ্যাটাক করে। এরপর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর দহির আম্মু মারা যায়, কিন্তু দহির বাবা তখনও বেঁচে ছিল। কিন্তু তখনই সেখানে গুয়ন চলে আসে আর দহির বাবাকে বলে তোমার 10 বছরের ডিল আজকে শেষ হয়েছে। তখন দহি তাদের কল করছিল আর দহির বাবা কল রিসিভ করার ট্রাই করে, কিন্তু গুয়ন তাকে মেরে ফেলে। ম্যাডাম জুও গুয়নকে দেখে ফেলে আর জিজ্ঞেস করে তুমি কি ডেভিল? গুয়ন বলে এখানে যা হয়েছে কখনোই কাউকে বলো না, নয়তো তোমার সত্য আমি সবার সামনে এক্সপোজ করে দিব। এরপর গুয়ন সেখান থেকে চলে যায়। তখনই দহির প্যারেন্টসের গাড়িতে ব্লাস্ট হয়ে যায় আর ম্যাডাম জু সেই ব্লাস্টে দূরে গিয়ে পড়ে আর তখনই তার পা ভেঙে যায়। প্রেজেন্টে আমরা দেখি দহি এইসব শুনে অনেক স্যাড হয়ে যায়। গুয়ন দহিকে জিজ্ঞেস করে প্রিস্ট কি বলেছে। দহি গুয়নকে বলে নসুক যা বলেছে সবই মিথ্যে ছিল। এরপর তারা বাসায় চলে আসে আর দহি ওয়াশরুমে গিয়ে কান্না করতে লাগে আর গুয়নও বাইরে থেকে কান্না শুনছিল। একটু পর দহি বাইরে আসে। গুয়ন বলে আমাকে একটা রিল করতে যেতে হবে, তাই তুমি আমার জন্য ওয়েট করো না। এরপর গুয়ন সেই প্রিস্টের সাথে দেখা করতে চার্চে চলে আসে। গুয়ন বলে তুমি আমাকে দেখে সারপ্রাইজ হওনি? প্রিস্ট বলে আমি তোমাকে দেখেই বুঝে গিয়েছিলাম ম্যাডাম জু যে ডেভিলের কথা বলেছে সেটা তুমি। তুমি দহির বাবাকে যখন নরকে পাঠিয়েছিলে তার একমাত্র প্রমাণই ছিল ম্যাডাম জু। এটা শুনে গুয়নেরও সেই পাস্টের কথা মনে পড়ে যায়। এরপর আমরা দহিকে দেখি যে ম্যাডাম জুয়ের কবরে আসে আর বলে আমি বলেছিলাম আমি হ্যাপি মুডে আপনার কাছে আসব, কিন্তু সেটা আর হলো না। আর জিজ্ঞেস করে আমার কি গুয়নের সাথে থাকা উচিত। অন্যদিকে গুয়ন দূর থেকে সব শুনছিল আর স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দহি বলে আমার আব্বু কিসের জন্য ডিল করেছিল আমাকে জানতেই হবে। এরপর আমরা গুয়নকে দেখি যে ক্লক টাওয়ারে দাঁড়িয়েছিল আর তার হাতের ফোনে একটা মেসেজ আসে যে তার একটা কন্ট্যাক্ট এক্সপায়ার হয়ে যাবে। সিন শিফট হয়, দেখি দহি সুনল ফাউন্ডেশনে চলে আসে। সেখানে তার গায়ংয়ের সাথে দেখা হয়। গায়ং বলে আজ আমার লাস্ট পারফরমেন্স, এরপর আর আমাদের দেখা হবে না, তাই আমি তোমাকে বাই বলতে এসেছি। দহি জিজ্ঞেস করে তুমি কি আর কখনোই কোরিয়া ব্যাক আসবে না? গায়ং মানা করে দেয়। এরপর দহি পার্কের কাছে যায় আর তার সাথে একা কথা বলতে চায়। পার্ক বলে ঠিক আছে আপনি গুয়নের অফিসে ওয়েট করেন, আমি আসছি। এরপর দহি গুয়নের অফিসে চলে আসে। তখন অফিসের বাইরে একজন মহিলা আসে যে গুয়নকে খুঁজছিল। তখন গুয়নও সেখানে চলে আসে আর দহি ভিতর থেকে ওদের দেখছিল। মহিলা গুয়নকে বলে 10 বছর আগে আমরা ডিল করেছিলাম আর আজ তার ডেট শেষ হয়েছে, তাই তুমি তোমার টাকা পয়সা সব নিয়ে নাও, কিন্তু আমাকে মেরো না। গুয়ন বলে তুমি এখানে এইসব বলতে এসেছো? মহিলা বলে আমি তখন ভুল চয়েস করেছিলাম, এখন আমার এইসব লাগবে না। মহিলা গুয়নের কাছে তার জীবন ভিক্ষা চায়। গুয়ন ডেভিলের মতো হাসি দেয় আর বলে আমাকে দেখে কি তোমার অ্যাঞ্জেল মনে হয়? তুমি আমাকে কি ভাবো? আর সেই মহিলাকে সে মেরে নরকে পাঠিয়ে দেয়। দহি এইসব দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন সে সেখানে থাকা ঘড়িগুলোকে দেখে, তার নিচে সবার নাম লেখা ছিল যাদের সাথে গুয়ন ডিল করেছে। এরপর গুয়ন ভিতরে গেলে পার্কের সাথে দেখা হয়। পার্ক তাকে জানায় দহি তোমার অফিসের ভিতরেই ওয়েট করছে। অন্যদিকে দহি সুনল ফাউন্ডেশন থেকে বাইরে চলে আসে আর তখনই সেখানে জুসিওকও আসে। জুসিওক জিজ্ঞেস করে কি হয়েছে, আর তখন সেখানে গুয়নও চলে আসে, কিন্তু দহি গুয়নকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। পরের সিনে দহি আর জুসিওককে একটা রুমে দেখি। জুসিওক জিজ্ঞেস করে তোমার আর গুয়নের মাঝে কি কোনো প্রবলেম হয়েছে? দহি বলে যাদের আমি ভালোবাসি তারাই আমার জন্য নরক হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা গুয়ন আর হোমলেস লেডি সুকনিউকে দেখি। গুয়ন বলে তুমি সঠিক ছিলে, আমি সব শেষ করে ফেলেছি কারণ আমি একজন ডেমন। সুকনিউ বলে এইসব তুমি ডেমন বলে হয়নি, এইসব হয়েছে কারণ মানুষই একজন আরেকজনের জন্য নরক। এরপর রাতে যখন দহি অফিসের বাইরে আসে তখন গুয়ন আগে থেকেই বাইরে তার জন্য ওয়েট করছিল। গুয়ন দহিকে বলে চলো ঘুরতে যাই আর তার দিকে হাত বাড়িয়ে দেয়। দহিও তার হাত ধরে আর ঘুরতে বের হয়।
এরপর গুয়ন দহিকে বলে তুমি নিজেকে নরক থেকে বাঁচাও, আর সে দহির হাত ছেড়ে সেখান থেকে নাই হয়ে যায়। দহি গুয়নের নাম ধরে ডাকতে লাগে, কিন্তু গুয়ন আর আসে না। আর এর সাথেই আজকের পর্বটা শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ।